আজকে হচ্ছে 30 ডেজ চ্যালেঞ্জের চতুর্থ দিন। আজকে আবারও রানিং করব। লাস্ট টাইম যখন রানিং করেছিলাম দ্বিতীয় দিনে তখন হচ্ছে অনলি 2 কিলোমিটার্স রানিং করতে পেরেছিলাম। দেখি আজকে একটু বেশি দৌড়ানোর চেষ্টা করবো, অ্যাটলিস্ট 2-এর চেয়ে বেশি। তো চলুন শুরু করা যাক। দুই কিলোমিটার দৌড়ানো শেষ। অ্যাটলিস্ট প্রথম দিনের যে কিলোমিটারটা দৌড়েছিলাম সেটাকে ক্রস করতে পারলাম। এখন দেখি মিনিমাম 1 কিলোমিটার বেশি আজকে আমি দৌড়াতে চাই। দেখা যাক, আরও দৌড়াই। ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রথম 3 দিনের যে একটি ভিডিও দিয়েছিলাম আমি 30 ডেজ চ্যালেঞ্জের, আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন। আজকে ছিল চ্যালেঞ্জের চতুর্থ দিন এবং আমি দৌড়েছি 3 কিলোমিটার। 3 কিলোমিটার অনেক বেশি কিছু না, বাট আমার মতো একটা মানুষের কাছে বেশি কিছু, কারণ আমি নতুন করে আবারও শুরু করছি আর রানিংটাকে একটা লাইফ স্টাইল নিতে যাচ্ছি। সব মিলে আজকে চতুর্থ দিনটি খুবই ভালো ছিল। পঞ্চম এবং ষষ্ঠ দিন 3টা দিন মিলে একসাথে ভিডিওটি আবারও আসবে। সো আগামীকাল কী করবো? আগামীকাল আশা করি সাইক্লিং করব। তো আজকে চতুর্থ দিন থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 30 ডেজ চ্যালেঞ্জের পঞ্চম দিন। বা কাহিনী হয়েছে আমি চলে আসছি নারায়ণগঞ্জ, একটু পার্সোনাল কাজ ছিল। তো অবশ্যই এক ছোটো করে সাইকেল পেয়ে গেছি। তো 30 ডেজ চ্যালেঞ্জ যেহেতু একদিনও কিন্তু মিস দেওয়া যাবে না, তো এখন যেটা করবো এই সাইকেলটা একটু চালাবো। আজকে অত বেশি চালাতে পারবো না, 15 থেকে 20 কিলোমিটার চালানোর চেষ্টা করবো। তো চলুন যাওয়া যাক, লেটস গো। নারায়ণগঞ্জ 2 নম্বর গেট থেকে চাষারা এই রোডে মনে করেন সারা বছর জ্যাম থাকবে। যত চেষ্টাই করা হোক না কেন এই রোডের জ্যাম আসলে থাকে না এমন আমি খুবই কম দেখছি। এই জ্যামের থেকে মাত্র বেরোলাম। নারায়ণগঞ্জ এই রোড নিয়ে কি বলবো, এটা কিন্তু দ্বিতীয় মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মতো। এই রোডে একসময় অনেক সমস্যা ছিল, ভাঙা ছিল, বাট বর্তমানে রোডটি খুবই সুন্দর। একদম কম সময় লাগে। বাসে করে আসলে তো গুলিস্তান থেকে জ্যাম না থাকলে ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগে নারায়ণগঞ্জ আসতে। তো রাস্তাটা খুব ভালো, পুরো মাখন, পিওর মাখন রাস্তা। আমরা আছি হচ্ছে জালকুড়ি ক্রস করলাম। সো এই রাস্তাটা কিন্তু আগে থেকে অনেক বেটার, খুব সুন্দর এবং পুরাই মাখন রাস্তা। সব মিলিয়ে চালায় মজা আছে এই রাস্তায়। তো আসলে আরেকজনের সাইকেল চালালে যেটা হয় নিজের মতো করে চালানো যায় না, তারপর ওর সাইকেল অনেক ভালো চালাচ্ছি। এই তো সামনের দিকে যাচ্ছি, হয়তো বা সাইকেল পর্যন্ত চালাবো। খুব একটা অ্যাক্টিভিটিস আজকে করা হবে না, বাট তারপরও যতটুকু করতে পারি খারাপ কি, একদম না করা থেকে কিছুটা করা অ্যাটলিস্ট বেটার। আজকের দিনে কিন্তু খুব বেশি একটা সাইক্লিং করতে পারিনি, মাত্র 10 কিলোমিটার সাইক্লিং করেছি, বাট অ্যাক্টিভ থাকাটা হচ্ছে বড় বিষয়। আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ থাকতে পেরেছি। আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামীকাল সকালে আবার দেখা হচ্ছে। ভিডিওটি যারা তখন দেখেছেন দেখতে থাকুন। আগামী সকালে ইনশাল্লাহ সারপ্রাইজ রয়েছে, নতুন কোনো জায়গায় যাচ্ছি ইনশাল্লাহ। ফোরমনের চূড়া থেকে সবাইকে শুভ সকাল। হ্যালো ব্রাদার, আসসালামু আলাইকুম। টুডে ইজ দ্য 6th ডে অফ 30 ডেজ চ্যালেঞ্জ অ্যান্ড গেস হোয়াট, আই এম অ্যাট রাঙামাটি। ঠিক শুনেছেন, আছি রাঙামাটি। সাইকেলও আনি নেই, দৌড়াতেও পারছি না। একটা বিশেষ কাজে এসেছি। কি করবো আজকে করবো হাইকিং। আছি আমরা ফুরোমন পাহাড়ে। সো এই ফুরোমন পাহাড়ের উপর উঠবো এবং হাইকিং করব। তো চলুন যাওয়া যাক। থার্টি ডেজ চ্যালেঞ্জের নেওয়ার একটা অন্যতম কারণ ছিল ফিটনেস। তো হাইকিং করতে এসে বুঝলাম ফিটনেসের অবস্থা আসলেই খুব বাজে। এখন তো অর্ধেক পাহাড় উড়ে নেই, বসে পড়ছি। সো কষ্টকর একটা জার্নি হতে যাচ্ছে। উই আর অলমোস্ট অ্যাট দ্য টপ অফ ফুরোমন। সো ফুরোমন পাহাড়ের বাংলা অর্থ হচ্ছে ফুরফুরামন। সো ইউ গাইস আর সিইং দ্যাট আমি খুব এক্সস্টেড, পানি আনি নেই। এর উপরে এত বেশি এলিভেশন গেইন কখনো পাহাড়েই উঠিনি অ্যাকচুয়ালি। ফিটনেসের 12টা, বাট আমি ব্যাক করবো, আই প্রমিস ব্যাক করবো। বাট লুক এট দিস ভিউ, জোস, অ্যামেজিং। 30 ডেজ চ্যালেঞ্জের 6ষ্ঠ দিনে আমি হাইকিং করে উঠলাম রাঙামাটির এই ফরমনের চূড়ায়, এবং এই হাইকিংটিকে আমি উৎসর্গ করছি বিডি সাইক্লিস্টের প্রতি। বিডি সাইক্লিস্টের বাইক ফ্রাইডে আজকে আপনারা জানেন। আমার এই রাঙামাটি আসার কারণে আমি যেতে পারছি না, খুব কষ্ট লাগছে। বিডিসির জার্সি গায়ে জড়িয়ে, তাই এই রাঙামাটির ফরমন পাহাড় জয় তো বলতে পারেন নাকি। অ্যান্ড দ্যাটস ইট ফর ডে 6। অ্যান্ড কি আর বলবো, আসলে আল্লাহর কুদরত দেখতেছি। ডে 7-এ কী করি জানি না, আর ডে 6-এ ভিডিও কবে আপলোড হয় তাও জানি না। ভালো লাগলে ভিডিওটি আমার ফেসবুক পেজটিকে ফলো দিতে ভুলবেন না। ফুরমন থেকে বিদায় নিচ্ছি।